উইন্ডোজ 10 11 আপনার ওয়ালপেপার চেঞ্জ করতে পারতেছেন না। ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ করার জন্য অনেকবার ট্রাই করছেন, হচ্ছে না। আপনার উইন্ডোজ অ্যাক্টিভ না, অথবা আপনার ইজি অ্যাক্সেস অফ রয়েছে। কিভাবে উইন্ডোজ 10 11 এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনার ডেস্কটপের, আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, করে থাকতে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। উইন্ডোজ 10 অথবা 11 দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু একদম কালো ব্যাকগ্রাউন্ড। আমি যদি চাই একটা ফটোকে সেট করতে, এখানে রাইট সাইড ক্লিক করলাম এবং এই যে দেখেন, এই যে রাইট সাইড ক্লিক করার সাথে সাথে কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার সেট হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। কারণটা কি? আমি যদি মাউসের রাইট সাইড ট্যাপ করার সাথে সাথে যদি এখানে চলে যাই পার্সোনালাইজেস, এখানে একটা ট্যাপ করার পরে দেখতে পাবেন চলে আসলো ইউর ব্যাকগ্রাউন্ড ইজ কারেন্টলি টার্ন অফ বাই ইজি অফ অ্যাক্সেস সেটিং। এই ইজি অ্যান্ড অ্যাক্সেস সেটিং এটা কোথায় কিভাবে পাবো? আর একদম ছোট্ট ইজি একটা মেথড, আপনি যদি শিখে নেন 1 মিনিটের কাজ। তো এখান থেকে আমার বর্তমানে এটা অফ রয়েছে। তো এটা অন করার জন্য জাস্ট আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এখান থেকে আপনি চলে যাবেন এই যে রান অপশনে। যদি আপনার ল্যাপটপে রান অপশনটি না আসে, তাহলে আপনি এখান থেকে সার্চ অপশনটি যদি না আসে, তো আপনি কিভাবে সার্চ অপশনটি নিয়ে আসবেন আই বাটনে ভিডিও রয়েছে। তো এখান থেকে লিখবেন কন্ট্রোল প্যানেল। তো আমি এখান থেকে অলরেডি লিখে রেখেছি কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখার সাথে সাথে কিন্তু আপনি এখানে এইরকম ভাবে চলে আসবে। তো এইটা 3 সিস্টেমে থাকে। প্রথম হচ্ছে এখানে ভিউ বাই ক্যাটাগরি, একটা রয়েছে ক্যাটাগরি, একটা রয়েছে লার্জ আইকন, একটা রয়েছে স্মল আইকন। আমি এখানে লার্জ আইকন দিলে কিন্তু এরকম বড় বড় দেখাচ্ছে। যদি আমি স্মল আইকন দেই তাহলে এটা কিন্তু ছোট ছোট হচ্ছে। আর যদি জাস্ট আপনি ক্যাটাগরিতে দেন এরকম চলে আসবে। তো এখান থেকে ওই যে লেখাটা ছিল ইজি অ্যান্ড অ্যাক্সেস, এই যে দেখতে পারতেছেন এখানে ইজি অফ অ্যাক্সেস, এটার নিচে দেখতে পাবেন লেখা রয়েছে এখানে অপটোমাইজেস ভিজুয়াল ডিসপ্লে। এখানে একটা আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে অনেকগুলা টিক আনটিক দেখতে পাবেন। এখান থেকে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে লেখা রয়েছে দেখেন, এখানে লেখা রয়েছে দেখেন, খুব সুন্দর করে লেখা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ ওয়্যার অ্যাভেলেবেল। এইটাকে আপনি জাস্ট এখানে একটা টিপ দিয়ে দিবেন, আনটিক করে দেবেন। আপনার এখানে টিক রয়েছে, আনটিক করে অ্যাপ্লাইতে একটা ট্যাপ করবেন। অ্যাপ্লাইতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা আনটিক হয়ে যাবে। দেখেন এই যে অ্যাপ্লাই। এখন এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার সাথে সাথে আপনার এই যে এখানে আর কোনোটা টিক আনটিক করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু শেষ এটার কাজ। এখন এখান থেকে বের হবেন। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড আগে যা ছিল তাই হয়ে গেল। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের ইমেজ সব কিছু ক্লিক করে চেঞ্জ করতে পারেন। একদম ইজি, সিম্পল, সহজ।